মাইক্রোসফট কর্পোরেশন আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হচ্ছে মাইক্রোসফট এক্সেল। মূলত এক্সেলের মাধ্যমে যে হিসাব কিতাব অ্যাকাউন্টসের যে কাজগুলো করা হয়ে থাকে, এটিকে আমরা একাডেমিক ভাষায় বলতে পারি স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। অর্থাৎ আমরা আমাদের যে শিটটি দেখতে পাচ্ছি, মূলত এই শিটটি কে বলা হয় স্প্রেডশিট, এবং এই স্প্রেডশিটে বিভিন্ন ফর্মুলা লিখে এর আউটপুট বা রেজাল্ট বের করতে হয়। এবং আমরা জানি যে আমাদের নর্মাল আমাদের যে ক্যালকুলেটর দিয়ে যে হিসাব কিতাব যদি আমাদের এক সপ্তাহ লাগে কোনো কোম্পানির, সেটি এক্সেল দিয়ে মাত্র 2 ঘন্টা কাজ করলেই করা সম্ভব। অর্থাৎ এক্সেলে এমন কিছু ফর্মুলা রয়েছে, এমন কিছু অ্যাকশন রয়েছে, কমান্ড রয়েছে, যার মাধ্যমে এই আমাদের অ্যাকাউন্টস মেনটেন আমরা করতে পারি খুবই সুচারুরূপে। তো আমরা মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসটি যদি ওপেন করি, তাহলে আমরা এরকম দেখতে পাবো। অন্যান্য সফটওয়্যার মতোই এগুলো হচ্ছে ফাইল মেনু, এডিট, ভিউ ইত্যাদি, এবং অন্যান্য সফটওয়্যার মতোই স্ট্যান্ডার্ড টুলবার, ফরম্যাটিং টুলবার, এবং এখানে একটু অতিরিক্ত বার রয়েছে, সেটা হচ্ছে ফর্মুলা বার। আমরা দেখতে পাচ্ছি যে এফএক্স নামে। তো এখানে আমরা যেহেতু এক্সেলের কাজগুলো মূলত ফর্মুলা বেস, তো যখনই আমরা কোনো ফর্মুলা লিখবো, এই ফর্মুলা বারে সেটি আসবে, এবং আমরা ইচ্ছে করলে সেই ফর্মুলা বারের মাধ্যমে ফর্মুলাকে এডিটও করতে পারবো। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এক্সেলের শিটটি যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের এই শিটটি মূলত রো এবং কলাম বিশিষ্ট। অর্থাৎ কলামগুলো সাজানো হয়েছে এ বি সি ডি এভাবে, এবং রোগুলো মূলত 1 2 3 এভাবে সাজানো হয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি, সেটা হচ্ছে আমাদের এক্সেলের যে কার্সার। দেখুন, আমাদের এক্সেলের এই বক্সের মতো যেটি দেখতে পাচ্ছি, এটি মূলত কার্সার, এবং এই কার্সার যেখানে থাকবে সেই ঘরকে বলা হয় এক্সেলের সেল। আমরা যখন ফর্মুলা নিয়ে কাজ করব, তখন আমাদের সেল এর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অতএব আমাদের সেলটি কত নাম্বার সেল, সেটি আমাদের ডিফাইন করা জরুরি। তো সেলটি বোঝার জন্য দেখুন, আমরা যদি লক্ষ্য করি, আমাদের এই সেলটি কার্সারটি রয়েছে ডি কলামে, এবং রো রয়েছে 8, অর্থাৎ ডি8 রয়েছে। এবং আমরা যদি ফর্মুলা বারে লক্ষ্য করি, ডি8 শো করছে। অতএব আমাদের এই সেলটির নাম হচ্ছে ডি8। এবং আমরা যদি সাপোজ এই ঘরে কার্সারটি রাখি, দেখুন এখানে ক্লিক করছি, এবং এটি কিন্তু E10, এবং ফর্মুলা বারোতে আমরা লক্ষ্য করছি কলাম ই এবং রো 10, এবং আমাদের কার্সারটি মূলত E10-এ রয়েছে। আমাদের ফর্মুলা লেখার সময় বিষয়টি আমাদের খুবই জরুরি। তো এই জন্য আমরা এই সেলটির পরিচয়টি আমরা এভাবে জেনে নিলাম। এরপরে যে দ্বিতীয় বিষয়টি, যে আমরা এক্সেলে কীভাবে কাজ করব। তো এক্সেলে আমাদের এই সেল যেই ঘরে কার্সর থাকবে, সেখান থেকে লেখা হবে। সাপোজ আমরা এক্সেলে এই ঘরে C4-এ কার্সর রয়েছে, আমরা লিখলাম, অলরেডি C4-এ আমাদের লেখাগুলো হচ্ছে। অর্থাৎ যেখানে আমাদের কার্সর থাকবে, সেখান থেকেই আমাদের লেখা হবে। এবার আমরা দেখি যে এক্সেলে আমরা জানি যে এক্সেল একটি অ্যাকাউন্টিং সফটওয়্যার বলতে পারি আমরা, বেসিক লেভেলের। মূলত বেসিক বলতে অ্যাডভান্স অনেক কাজও করা যায়, কিন্তু অ্যাকাউন্টিংয়ের বেসিক আমি বলতে চাচ্ছি আর কি। অ্যাকাউন্টিং স্পেশালি সফটওয়্যার রয়েছে, যেমন টালি, একপ্যাক ইত্যাদি সফটওয়্যার রয়েছে। স্পেশালাইজড সফটওয়্যার আমরা বলতে পারি ওগুলোকে, কিন্তু নর্মাল সব ধরনের অ্যাকাউন্টসের কাজ করার জন্য এক্সেল ভেরি ইফেক্টিভ। যাই হোক, তো আমরা যেহেতু অ্যাকাউন্টিংয়ের কাজ, তো অ্যাকাউন্টিংয়ের কাজের বেসিক যে বিষয়গুলো, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ, আমরা এক্সেলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ কীভাবে করবো সেটি এখন দেখব। দেখুন, আমরা সাপোজ আমরা এখানে লিখছি 100, এবং নিচের ঘরে আমরা 100 লিখছি, এন্টার দিলাম। এখন যোগ করব 100 আর 100 200 নর্মালি আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু এক্সেল আগেই বলেছি যে এক্সেলের কাজ মূলত ফর্মুলা বেস। আমাদের ফর্মুলা দিয়ে এর রেজাল্ট বের করতে হবে। তো ফর্মুলা কিভাবে দিব, দেখুন এখন ফর্মুলা দিব। যে কোনো ফর্মুলা লেখার আগে আমাদের ইকুয়াল টু দিতে হবে। আমরা ইকুয়াল টু দিলাম, মনে রাখতে হবে যে কোনো ফর্মুলা লেখার আগে ইকুয়াল টু। এরপর আমাদের রয়েছে 100, অর্থাৎ আমাদের এই 100টি কোন ঘরে রয়েছে, এবং এই 100টি কোন ঘরে রয়েছে সেই সেলের নাম। তো আমাদের প্রথম উপরের 100টি রয়েছে C5, আমরা লক্ষ্য করছি C5। তো C5 লিখবো আমরা, প্লাস চিহ্ন। এরপরে আমাদের পরের 100টি রয়েছে C6-এ, অতএব আমরা C6 দিয়ে দিব। C5 প্লাস C6। আমাদের এই কথাটি মনে রাখতে হবে যে এক্সেলের যে কোনো ফর্মুলা লেখার সময় আমাদের কত রয়েছে সেটি বিবেচ্য বিষয় নয়, কোন সেলে রয়েছে বা কোন ঘরে রয়েছে সেটি বিবেচ্য বিষয়।
আমরা এন্টার প্রেস করলে দেখুন রেজাল্ট বের হয়ে গিয়েছে। এবং যে কোনো ফর্মুলা লেখার আগে ইকুয়াল টু এবং উপরের দিকে ফর্মুলা বারে আমরা যদি লক্ষ্য করি দেখুন এখানে কিন্তু ফর্মুলাটি দেখা যাচ্ছে। আমরা ইচ্ছা করলে এখান থেকে এডিট করতে পারি, ক্লিক করে আমরা এডিট করতে পারি। তো এভাবে মূলত এক্সেলে যোগ করতে হয়। এখন দেখুন বিয়োগের ব্যাপারটি আমরা দেখাচ্ছি, আমরা এটি মুছে দিচ্ছি। সাপোজ উপরের ঘরে আমরা লিখছি 500, 500 থেকে 100 বিয়োগ দিলে কত হয় সেটি আমরা দেখব। তো একইভাবে ইকুয়াল টু C5 মাইনাস C6, জাস্ট মাইনাস দিলেই হয়ে যাবে। আমরা যদি মাল্টিপ্লাই বা গুণ করতে চাই তাহলে কি করতে হবে দেখুন, আমরা সাপোজ 20 এবং এটি আমরা মুছে দিচ্ছি 5, আমরা গুণ করব 5 কুড়ি 100, কিন্তু এভাবে নয়, আমাদের ফর্মুলা ইকুয়াল টু C5 ইন্টু গুণের জন্য আমাদের কিবোর্ডের স্টার চিহ্নটি অর্থাৎ 8-এর উপরে যেটি রয়েছে আমরা সেই স্টার চিহ্নটি দিব, C5 ইন্টু C6, এন্টার দিলাম, দেখুন গুণফল বের হয়ে গিয়েছে। আমরা যদি ভাগ করতে চাই ঠিক একইভাবে ইকুয়াল টু C5 ভাগ C6, C5 আমাদের এই চিহ্নটি দিতে হবে, অর্থাৎ প্রশ্নবোধকের নিচে যেটি রয়েছে C6, প্রশ্নবোধকের নিচে যেটি রয়েছে সেটি আমাদের দিয়ে আমরা এন্টার প্রেস করব। অলরেডি ভাগ বের হয়ে গিয়েছে। তো বেসিক্যালি যোগ বিয়োগ গুণ ভাগ আমরা এভাবে করতে পারি।